ঈদুল আজহাকে সামনে রেখে রাজবাড়ীর ৫ উপজেলার ছোট বড় ৮,৮০০ খামারে এখন ব্যস্ততা। কোথাও গরুকে গোসল করানো হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে বিশেষ খাবার। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এসব পশুকে মোটাতাজা করতে ব্যবহার করা হচ্ছে ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা। খামারিরা বলছে ক্ষতিকারক ইঞ্জেকশন বা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। তবে এবছর খড়, ভুট্টা, ছোলা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। ঈদ উপলক্ষে গরুর খুবই যত্ন করতেছি। 2 বেলা গরু গোসল করাই, 2 বেলা গরু খাওয়াচ্ছি, মাঠে থেকে ঘাস কেটে এনে খাওয়ানো হচ্ছে, ফ্যানের তলে রাখা হচ্ছে। যে গরম পড়ছে, এই গরমে ফ্যান ছাড়া গরু রাখা সম্ভব না। ঈদ উপলক্ষে অনেকটাই প্রস্তুত, মানে গরু অনেক গোসল করাতেছি। আগে হয়তো বা একবার করালে এখন 3 বার গোসল করাচ্ছি, যাতে গরুগুলি আমাদের সুস্থ থাকে এবং ভালো থাকে। তার জন্য কি অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আমরা গরু সুস্থ রাখার জন্য পাখা দিয়ে বাতাস করি। মনে হয় যে টাইম টু টাইম গরুটা খাওয়াতেছি, মানে গরু যাতে আর কি ভালো থাকে। খামারিদের আশঙ্কা, ঈদের আগে ভারত থেকে গরু আমদানি করা হলে লোকসানের মুখে পড়বেন তারা। এতে ভবিষ্যতে খামার গড়ে তোলার আগ্রহও কমে যেতে পারে বলে মনে করছেন। আসলে প্রান্তিক খামারি আমরা, একদম গ্রামের ভিতরে আমাদের খামার। আমরা গ্রামের যে পরিবেশ, এই পরিবেশে যে মাঠে যে ঘাস হয়, এই ঘাস, খড় আর বাজারের সামান্য কুড়া, ভুসি, ডাবলি চাল, এগুলো দিয়ে গরু তৈরি করি। আমরা প্রতি বছর গরু তৈরি করি কুরবানির আশায়। তো সরকারের কাছে আমাদের দাবি যেন এই প্রতি বছরই দেখি কুরবানির সময় হলে সারা বছর এই দেশের খামারিরা পশু লালন পালন করে, কুরবানির সময় হলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু আসে, আমাদের খামারিদের সব কিছু সর্বনাশ হয়ে যায়। অনেকেই ফার্মারদের একটু আশায় আছে যে আমরা কুরবানিদের সামনে কিছু গরু মুরু ব্যাস করে আমাদের লাভ লস না হয়, কিন্তু প্রত্যেক বছর দেখা যায় বাইরের থেকে সরকার গরু আমদানি করে আমাদের অনেক লস হয়। তা আমরা সরকারের কাছে আগ্রহ আবেদন করতে যেন বাইরে থেকে কোনো গরু না হয়, আমরা যেন আমাদের লসটা এবারে একটু পুষাই নিতে পারি। প্রত্যেক বছরের মধ্যে অনেক অনেক লাখ 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 টাকা ধরেন গরুতে লস যায়। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খাবার পরিদর্শন ও খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর জেলায় ৮,৮০০ খামারের মোট ৭০,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জেলার চাহিদা ৫৫,০০০। অতিরিক্ত ১৫,০০০ পশু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আমরা বছরব্যাপী খামার ভিজিট করি, খামারিদের পরামর্শ দিই, মাঝে মধ্যে প্রশিক্ষণ করি। যে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে পশু হৃষ্টপুষ্টকরণে উদ্বুদ্ধ করা হয়। এবছর রাজবাড়ী জেলার চাহিদা ৫৫,০০০-এর মতো আমরা অনুমান করছি, বা অন্যান্য যে বছর কোরবানি হয় তার আলোকে। আমাদের রাজবাড়িতে প্রায় ১৫,০০০ গবাদি পশু এবং ছাগল ভেড়া উদ্বৃত্ত আছে, যেটা এই জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ইত্যাদি বিভিন্ন জায়গায় এখান থেকে গবাদি পশু খামার মালিকেরা বিভিন্ন জায়গায় নিয়ে সেটা বিক্রির জন্য দেয়। এবছর রাজবাড়ীতে পশুর সংকট নেই। খামারিদের প্রত্যাশা, ন্যায্য মূল্য পেলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন তারা।